হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। যারা মিড বাজেটের সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, আজকের ভিডিওটি তারা অবশ্যই দেখুন। কেননা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি মিড বাজেটের দুর্দান্ত একটি ফোন মোটো এজ 30 এই ফোনটি নিয়ে। এই ফোনটি আর কিছুদিনের মধ্যে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে অফিসিয়ালভাবে কম দামেই লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কত দামে লঞ্চ হবে, এই সকল বিষয়ে ফুল ডিটেলস আপনাদের জানিয়ে দেব। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হতে যাচ্ছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, বা এই ফোনটির থেকে এই দামে ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পেয়ে যাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এই ডিসপ্লেটিতে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, বিশেষ করে 144 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে যারা গেমার আছেন তারা এক কথায় স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 50 মেগাপিক্সেলের ম্যাসিভ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত আল্ট্রা ওয়াইড ভিউটাও পেয়ে যাবেন। এবং এখানে দেওয়া হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এই সকল ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 4020 mAh-এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন এবং এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। এই ফোনটি অফিসিয়ালভাবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 6128GB এবং মিডল ভেরিয়েন্ট হবে 8128GB আর টপ ভেরিয়েন্টটি হবে 8256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে অফিসিয়ালভাবে পাওয়া যাবে। এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেছে এবং এর বেস ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 27,999 রুপি। তবে এই ফোনটি বিভিন্ন অফার প্রাইস দিয়ে এটি পাওয়া যাচ্ছে 26,000 রুপির মধ্যে। এই ফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টটি অর্থাৎ 6128GB ভেরিয়েন্টটি পাবেন 33 থেকে 34,000 টাকার মধ্যে এবং এই ফোনটি জুলাই মাসেই বাংলাদেশে অফিসিয়ালভাবে কনফার্ম লঞ্চ হতে যাচ্ছে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে অফিসিয়ালভাবে এই দামে লঞ্চ হয় তাহলে এই ফোনটি আমাদের জন্য একটি ভালো ডিল হতে পারে। তবে এই ফোনটির দাম যদি আরও বেশি হয় তাহলে এই ফোনটি না নিয়ে আপনি রিয়েলমি GT মাস্টার এডিশন সেই ফোনটি নিতে পারেন, কেননা সেই ফোনটি এই ফোনটির মতোই প্রায় সেম স্পেক দিয়েছে, শুধু প্রসেসরের ক্ষেত্রে এটি কিছুটা আপগ্রেড। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।